আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। ভাই আমরা যে চরটায় আছি এই চরটার নাম কি? এটা হইছে ভাগ্যগুলোর সামনের চর। ভাগ্যকুলের সামনের চর। একসময় কি এই চরে বাড়িঘর ছিল না? ছিল, আগে ছিল। একসময় ছিল। এক সময় ছিল। আচ্ছা, এই চরটা কি ভাঙতে দেখছেন কখনো? হ্যাঁ, ভাঙতে দেখছি। ভাঙতে দেখছেন? কয়বার দেখছেন আপনি? আমি এটা দুইবার দেখছি। দুইবার দেখছেন। হ্যাঁ। তা আপনার বাড়ি কোথায় এখন? আমার বাড়ি বালাসুর বান্যাবাড়ি। বালাসুর বাইনাবাড়ি। আচ্ছা, কৃষি কাজের সাথে তো জড়িত আছেন। হ্যাঁ হ্যাঁ, কৃষি কাজ। এবার কি কি ফসল করছেন? ফসল করছি, আপনার সর্ষে করছি, কালিজিরা করছি, ধনিয়া করছি, রসুন করছি, পেঁয়াজ করছি। এই যে কালিজিরা দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে, তাই না? এই যে দেখেন, এগুলো কি আপনার? এটার হ্যাঁ, এই সাইডে আমার বই। আপনার বই না? এখন আপনি কোন জায়গায় সর্ষে করছেন? সর্ষে করছি সামনে। আর এই যে এই সর্ষেগুলি কার? আমারই। আপনারই না? এটা কেমন হয়েছে সর্ষে এবার? ভালো হয়েছে মোটামুটি। মানে গতবারের থেকে কি এবার ভালো হয়েছে না খারাপ হয়েছে? গত বছর থেকে ভালো হয়েছে। যেটা নামই বলছে এটা একটু খারাপ হয়েছে। লামি মানে পরে বুনছে, যেটা পরে যেটা বুনছে। বন্ধুরা, কথা বলছি আজ মুন্সিগঞ্জ শ্রীনগর ভাগ্যকুল থেকে। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের সুখ দুঃখ, হাসি কান্না। বন্ধুরা, আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। আচ্ছা, সর্ষে প্রতি বিঘায় কতটুকু সর্ষে লাগে বুনতে? 1 কেজি। 1 কেজি প্রতি বিঘায়? হ্যাঁ, 1 কেজি। আর প্রতি বিঘায় পাওয়া যায় কতটুকু? পাওয়া যায় আপনার ভালো হয় 4-5 মণ হয়। ভালো হইলে 4-5 মণ হয়। 4-5 মণ হইলে বর্তমান তো সর্ষের বাজার দাম আছে ভালো, নাকি? হ্যাঁ। আর পেঁয়াজ বুনছেন? পেঁয়াজ বুনছিলাম। পেঁয়াজ কিরকম উঠাই লাইছেন? পেঁয়াজ উঠে বেশ চালাইছি। মাশাআল্লাহ। কিরকম দামে বেচছেন? আমরা 1400-1300 বেচছি। 1400-1300 বেচছেন। পেঁয়াজের বীজের দাম কিরকম ছিল এবার? বীজের দাম 15-20 হাজার টাকা মণ আসলো। 15-20 হাজার টাকা গেছে। এবারও কি এরকম ছিল দাম? না, গত বছর একটু কম আসলো। একটু কম আসলো। এবার অর্ধেক আসলো। বেশি। ডবল হয়েছে এবছর। ডবল হয়ে গেছে। ডবল হয়েছে বিছনের। লাস্ট আমরা দাম পাইতেছি না। দাম পাইতেছেন না? না। আচ্ছা, এই যে আপনি যা বেচছেন দাম দিয়া, এই দামে কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে? চালান উঠছে আমাকে। চালানটা উঠছে। গায়ে খাটছেন যেগুলো, এগুলো ফাও? এগুলি ফাও। যেই লাভের নিকে করছি সেই লাভ পাইনি এই বছরে। লাভটা পাইলেন না কেন? এবছর আপনার শস্যর দাম কম পাইছি, এই কারণে। হ্যাঁ, দাম কম পাইছি। আচ্ছা। যে দামে যে 20 টাকা নাগাই না ছিল, যে দামে 15-20 হাজার টাকা, এবছর কম 50-60 টাকা 70 টাকা বীজের ছিল তাহলে ওই তো পোষাইতো। 50-60 টাকা হইলে আপনি এটা পোষাইতো নাকি? 30 টাকা বেচছেন কত করে? 30 টাকা 35 টাকা বেশি পাইকারি বেচছেন এটা? আর বিক্রি হয় কোন জায়গায়? বিক্রি এই বাজারে। এই যে এই বাজার ভাগ্যকুল বাজারে নাকি? আর কোথাও নিয়ে বিক্রি করা যায় না এটা? বেশিরভাগ হইলে রাখা যায়, নইলে। আচ্ছা, এই পেঁয়াজটা কি রাখা যায় না? এটি রাখা যায় না। রাখা যায় না বিদায় এটার দামটা। এটা পেঁয়াজটা রাখা যায়? ওই যে সারা যে পিসটা, এই পিসটা সারা পেঁয়াজটা রাখা যায়। ওটাতে কি বীজ তৈরি করা যায়? ওটা বীজ আপনি সারাইগুন বীজ ভিন্ন রাখে। ওটা প্রতিবি এটা ভিন্ন আলুডি হয়। ভিন্ন আলুডি হয়। এটা রাখা যায়? রাখা যায়। তাই এই যে পেঁয়াজ যে বুনছিলেন, ওই পেঁয়াজে কতটুকু পেঁয়াজ বুনছিলেন? 37 কেজি পেঁয়াজ বুনছি। 37 কেজি পাইছেন কতটুকু? কয় মণ? 27-28 মণ পেঁয়াজ। 27-28 মণ পাইছেন। তার মানে অল্প জায়গায় বোধহয় বুনছিলেন। হ্যাঁ। রসুন করছিলেন? রসুন করছি। রসুন কি উড়াইবেন কবে? উড়াইতে আরো দিন 15 যাইব। কতটুকু জায়গায় করছেন? বিঘাখানিক জায়গায় করছেন। এই যে বিঘাখানিক জায়গায় করছেন, রসুনের অবস্থা তো এবার ভালো মোটামুটি আছে। যে গত বছর থেকে বছর কম। এই যে দেখেন, এটা কি? এটা রসুন। এটা রসুন না? এই কৃষকের সাথে আমার সাথে আলাপ হয়েছিল। ওনার সাথে আলাপ হয়েছিল, পরে উনি বলল যে রসুন খুব ভালো হয়েছে। এই যে রসুনটা, আপনার রসুন কোন জায়গায় বলছেন? আমার রসুন ওই নামাতে। এটা নামাতে। ওই যে নামাই গিয়ে বলছেন নাকি? নামাই আছে, ওই সাইডে আছে। ওই সাইডে আছে। রসুনে ওষুধ দিতে হয় কয়বার? ওষুধ আপনার ভিটামিন দেওয়ার নাগে, আপনি ওষুধ মারার নাগে দমাই যায়। আচ্ছা, কয়েকবার মারার নাগে, 2-3 বার মারণ লাগে। সার দেওয়া লাগে তো? সার তো প্রথমে দিয়া লাগার নাগে, ফিরে আবু দেওয়ার নাগে, নিরে 2 বার। হ্যাঁ, 2 বারের বেশি তো দেওয়া লাগে না? 2 বার দিলে হয়ে যায়। আর নিরি দিতে হয়? 2-3টা নাগে যায়। আচ্ছা, ভাইয়ের নামটা কি বলেন? হাসমত মোরল। হাসমত মোরল ভাই, এই যে এই চরে যে আছেন,
এই চরে যে আপনি যে জমিগুলো করছেন এগুলো কি ভাড়ায় নিছেন নাকি নিজের জমি? এই আমার নিজের জমি না, আমার জমি আছে ওই যে ব্রিজের লাইনে ওইসব ব্রিজের ওদিক দিয়া? ওদিক আছে। ও তো- আমরা এই যে সেই জায়গা কিনা বাড়ি করিয়া। আচ্ছা আচ্ছা, তো অরিজিনাল বাড়ি কোথায় আপনার? আগের বাড়ি ঠিকানা কম জি না, জি, আগের বাড়ি আগের বাড়ি দিয়ারা নাইকেল বাড়ি চর আছে। ওই যে দিয়ারা নারিকেল বাড়ি, সদরপুর থানা। সদরপুর থানা। হ্যাঁ সদরপুর থানা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওখানে যাই। ওখানে আমার সবাই চিনে, অনেকেই চিনে। ওখানকার চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ। আপনি জান না ওখানে? হ্যাঁ যাই, আমাকে অন্তরি ভোটার এই দেশ। ওই দেশের ভোটার, হ্যাঁ। ওই চেয়ারম্যানরে ভোট দেন? অন্তরি ওই চেয়ারম্যান খুব ভালো মানুষ, বুঝছেন? প্রথম আসলে জোহর দি চেয়ারম্যান, এরপর আসলে এই যে ফজল সর্দার। হ্যাঁ, ফজল সর্দার ছেলের নাম হয়েছে নাসির সর্দার। জি। উনি খুব ভালো মানুষ, ওনার সাথে আমার খুব ক্লোজ পরিচিত আছে। আমি এই চর নিয়ে এই কাজ করি। আর কথা হইলো কোনটা, যে এই যে এখানে আইসা বাড়ি করছেন, সাবেকে করছেন বাড়ি? হ্যাঁ সাবেকে করছেন। আর এই বানিয়া বাড়ি। জমিগুলো কি ভাড়া নিতে হয়? এটা ভাড়া নিতে হয়। কত করে বিঘা ভাড়া নিতে হয় বাৎসরিক? এই বছর আসলে একটু কম। এবছর এই যে ভুট্টার আলু দিয়েছে, আবার ওই যে আলুর প্রজেক্ট আছে, এই নিকে 3,000-4,000 বিঘা ভর্তি হয়ে গেছে। আগে তো শুনতাম 1,000 টাকা বিঘা। 1,000 টাকা ছিল, গত বছরও ছিল, হ্যাঁ। এর আগের বছরও ছিল। এবছর ভুট্টার আহনে আর ওই যে আলুর প্রজেক্ট আহনে হ্যাঁ। আমরা 3 হইতে 4,000 মূল্য হয়ে গেছে। 3-4 হাজার টাকা হয়ে মূল্য গেছে। হয়ে গেছে। তাই আলুওয়ালারা তো সুবিধা করতে পারতেছে না। সুবিধা হবো না এবছর, হইব তো না এবার। এবার জায়গায় তো জায়গায় কে হবো না, মার খেয়ে যাবো। ভুট্টাওয়ালারা একটু সুবিধা করতে পারে, ভুট্টা আলার সবসময় ওইটা সুবিধা হইব, কিন্তু ভালো। আলুওয়ালা কত মায়ের। না ওনাকে এই যে 3,000-4,000 টাকা করে যে নিয়া, এখন এই যে তো একদিকে বীজের দাম বাড়ছে, হ্যাঁ সব দিক দিয়ে আরেকদিকে শ্রমিকের দাম বাড়ছে। এই খেতে 4-5 বার করে ওষুধ দিতে হয়। এই বুনার আগে 2 বার দিয়া বুনছি। এই যে মরিচটি বুনছে, মরিচটি কেটা কার? মরিচটা আমারই। মরিচটিও আপনার? আচ্ছা, এই 4-5 বার এটাকে পানি দিতে হয় আবার? পানি মিশিং আমার গাড়া নাই, আমার পানি দিতে নেই, আমরা এমনি হয়? এমনি হয়। বৃষ্টি পানি হইলে, না আগে বৃষ্টি হইলে একটা ভালো হইতো বোধ হয়, না? বৃষ্টি হলে ভালো হইতো। ভালো হইতো। এই যে সরষা কাটতে আর কয়দিন সময় লাগবে আপনার? এই যে সরষাগুলো দেখা যায় 3-4 দিন যাই। 3-4 দিন যাবে না? কতটুক জায়গায় করছেন? বিঘা হানি বুনছি। বিঘাখানি বুনছেন। তো যাক, ওই যে আপনি এখানে আছেন না, 3,000-4,000 টাকা করে এবার নিতে হয়, আগে নিতেন 1,000 টাকা করে। 1,000 টাকা। তা এখন যদি আবার 1,000 টাকা করে আয়া পড়ে, তো জমি কি বেশি নিবেন? 1,000 টাকা করে জমি দিব না, খেতেরাই দিব না। কেন দিব না? দিব না যেন খেতের অনেক মানুষ এই বছর বেশি, অনেক খেত কলার দাম হয়ে গেছে বেশি, আমাকে কি সেটা দেয়নি। আর হঠাৎ করে এত মানুষ কোত্থেকে আসলো? ওই আলুর প্রজেক্ট আছে, এই আলুর প্রজেক্টে সেই ঝামেলাটা করছে হ্যাঁ, বেশি। ওনাই ঝামেলা করছে। আর নয়তো বা আপনারা তো নিতে পারতেন কম দামে। হ্যাঁ, আমার ওইভাবেই থাকতাম। ওইটা 3-4 বার করে আমাকে 2,000 টাকা করে বিঘায় 2,000 করে ওষুধে যায়, আচ্ছা, খেত কলায় ওষুধে যায়। এরপরে যে বসো, এরপরে যে খাড়া খাটনি এই যায় ঝামেলা। এই সে ঝামেলাগুলো। এখন কথা হইলো কোনটা, যে কৃষি কাজ কইরা আপনার সংসার চলে? কৃষি কাছে হয়েছে মানে ছোটবেলা কম বেশি একটু করছি দিকে, মানে একটু আউস আউসে করি। হ্যাঁ। এই মনে করেন বাড়িয়াটা উন্নতি না, উন্নতি না? না। তাই চলেন কিভাবে? এভাবে আল্লাহ বাজার দিকে আল্লাহ দিলে ছেলে সন্তান আছে, যাই সব দিকেই লাইন পাইন হয়ে ছেলে গেছে। সন্তানরা কি অন্য কাজ করে? হ্যাঁ আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ 2 ছেলে সৌদি ভাই। কোন জায়গায় আছে? সৌদি গেছে। সৌদি আরবে আছে 2 ছেলে। 2 ছেলে সৌদি আরব আছে, আপনার তো ওই কৃষি কাজ না করলেও চলতো। মানে পোলানে নাই করে হচ্ছেন। তা আপনি করেন কেন? করি আউসের বিষয় একটু করি। মানে এটা নিজের- ছোটবেলাতে কইরাইছেন, এইভাবেই। এর জন্য এখন আর না করলে ভালো লাগে না। না, আচ্ছা, আমি প্রতিটা চরেই ওখানে শুনলাম একজনের 2 ছেলে মালয়েশিয়াতে আছে, আপনার কাছ থেকে শুনলাম 2 ছেলে সৌদি আরবে আছে, তারপরেও ওনারা কাজ করে। তার মানে এটা কি শরীর ভালো রাখার জন্য? শরীর একটু ভালো থাকে। আবার আপনি মনে করেন একটু ফসল আদি নিজের করিয়া চাষবাস করে খাইলে কি এক জিনিসটা ভালো খাওয়ান যায়, ভালো জিনিস, সলিড জিনিসটা solid পাওয়া জিনিস যায়। পাওয়া যায়। ছেলে সৌদি আরব পাঠাইছেন কত বছর হয়? বড় ছেলে গেছে 3 বছর। 3 বছর। 3 বছর, 3.5 আর বছর। ছোট ছেলে? ছোট ছেলে এই বছর। এই বড় ছেলে কি ছোট ছেলের নিচে? হ্যাঁ হে নিচে। যাক, অনেক কষ্ট করে নাকি সুখে আছে? আল্লাহ দিলে ভালোই আছে ইনশাল্লাহ। তো বর্তমানে একটু কাজ কাম একটু কম, তো মোটামুটি ভালোই আছে। বিয়ে শাদী করাইছেন ছেলেদের? না, এক ছেলে বিয়ে করেনি। বিয়ে করার না এখনো? হ্যাঁ। যাক, টাকা পয়সা কি আপনাদের কাছে পাঠাইতো? সবই আমার মা বাপ দেখে তো ভালো মতো? সবই দেখে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, একটু সোনার ছেলে। পাঠাইতে খরচ গেছিল কেমন? বড় ছেলে গেছিল আপনার 5 লাখ টাকার মতন গেছিল। আর ছোট ছেলে তো ছোট বড় ছেলে- জনেই নিছে। ছোট ছেলে ওখানে ওর কাম টাম শিখে
6 লাখ টাকার মতো। কি কাজ করে ওখানে? অনলাইনের কাম শিখিয়ে দিয়েছিলাম, অনলাইনের কাম মনে করেন। ওয়েল্ডিং এর? হ্যাঁ, হ্যাঁ। অনলাইনের কাম শিখেছি, রাজমিস্ত্রির কাম শিখেছি, পরে পায় না এগুলো? দর্জি কি কাম শিখেছি, মানে একটা পাইছি জায়গায় একটা মোটামুটি আচ্ছা, চলতে আছে। এই যে ছেলে গো বিদেশ পাঠাইছেন, এই টাকা তো কৃষি কাজ করিয়ে বোধহয় জমাইছেন না? কি শিখাছে এটা হাই জমাইয়া কিছুই হয় না? তাহলে কি হাওলাত বলত করতে হইছে? এখানে যাই অন্য ফিলে লাইন টাইন আসল গরু বাছুর পাঁচি যাচ্ছি হ্যাঁ। এমনি। তাহলে গরু বাছুর পাইলা কি লাভবান হওয়া যায়? ওটা লাভবান থাকে। গরু বাছুর আছে আপনার? আছে। কয়টা আছে? গোড়া দিয়ে আছে। গোটা 2 আছে। ওই 2টা দিয়ে কি চলে? দুইটা থোড়া থারি পালি একটু দুধ খাইতে হয়। বাড়ান না কেন? বাড়াই এরপর বাড়িটা ওই দেশে জমা তুমি সব হয়েছে ঘাস কুড়া কিনে। হ্যাঁ, গরু বাছুর পালেন না কেন বেশি করে? পালতে গেলে কষ্ট লাগে। কোনো কষ্ট লাগে, কষ্ট লাগে? কষ্ট ছাড়া কোনো জিনিস নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এমনি লাভবান হওয়া যায় গরু পাইলা? গরু বেশিরভাগ যারা পারে তারা লাভবান হয়ে যায়। আচ্ছা ঠিক আছে নিজে ভাই, আজকে রাখছি। অনেক কথা হইলো আপনার সাথে, ভালো লাগলো। আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, দীর্ঘায়ু কামনা করছি। আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।